আজকের সেরা 6টি খবরের হেডলাইন্স। নিউ ইয়র্কের হিন্দু মন্দিরে চলল ভাঙচুর, শুরু হয়েছে তদন্ত। কে বসছেন মুখ্যমন্ত্রীর আসনে? অবশেষে কেজরিওয়ালের প্রস্তাবই মেনে নিল আপ। দ্বিপাক্ষিক বৈঠকে কি মিলল সমাধান? দাবি মেনে কাকে অপসারণ করলেন মুখ্যমন্ত্রী? আবারও তৎপর ইডি, তল্লাশি চলল সুদীপ্ত রায়ের বাড়ি। বিশ্বকাপে থাকছে না আর্জেন্টিনা ও ব্রাজিল, মন ভাঙল ফুটবল প্রেমীদের। পুজোর সকালের আবহাওয়ার পরিবর্তন, কি বলছেন হাওয়া অফিস? চলে যাব বিস্তারিত খবরে। নিউ ইয়র্কের মেলভিল্লেতে অবস্থিত বিএপি স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। এই ভাঙচুর চালানোর ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল। উল্লেখ্য, আগামী 21শে সেপ্টেম্বর আমেরিকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের বেটরন মেমোরিয়াল কলেজিয়ামে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর আগেও কানাডার এডমন্টনের স্বামীনারায়ণ মন্দিরের গায়ে ভারত বিরোধী স্লোগান লেখা হয়েছিল। খালিস্তান সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফ থেকে। নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, নিউ ইয়র্কের মেলভিল্লেতে অবস্থিত বিএপি স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনা অপ্রত্যাশিত। নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় উপদূতাবাসের পক্ষ থেকে স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষ এবং ওই সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে মার্কিন আইন মন্ত্রকের কাছে। পাশাপাশি নিউ ইয়র্কের হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফ থেকে বিএপি স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুরের ঘটনার দ্রুত তদন্ত শুরু করার জন্য বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে আর্জি জানানো হয়েছে। প্রশ্নের মুখে ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন। অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাবকে সমর্থন করে প্রাক্তন শিক্ষামন্ত্রী আতিশি মার্লেনার বসতে চলেছেন মুখ্যমন্ত্রীর আসনে। গত রবিবার ইস্তফা ঘোষণার পরে দলের বিধায়কদের বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন শিক্ষামন্ত্রী আতিশি মার্লেনার নাম প্রস্তাব করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই প্রস্তাবকে একযোগ সমর্থন করলেন আপ বিধায়করা। আতিশি মুখ্যমন্ত্রী হলে তিনিই হবেন দিল্লির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। দিল্লি সরকারের শিক্ষা, আর্থিক, পাবলিক ওয়ার্কের মতো দফতর সামলেছেন আতিশি। 2020 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি আসন থেকে তিনি বিজেপির ধরমবীর সিংকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। মুখ্য সচিবের ডাকে সাড়া দিয়ে সোমবার আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে 5 দফা দাবি নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারপর বসে দুপক্ষের বৈঠক। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের 99% দাবি তারা মেনে নিয়েছেন। এবার আশা করছেন আন্দোলনকারীরা কাজে ফিরবেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বদলি করা হচ্ছে। 1994 ব্যাচের আইপিএস অফিসার বিনীত গোয়েল 2021 সালে তিনি কলকাতা পুলিশ কমিশনার পদে দায়িত্ব পান। আরজিকর কাণ্ডের পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। অবশেষে মঙ্গলবারই তাকে বদলি করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক দেবাশিস হালদারকে বদলি করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা চিকিৎসক কৌস্তব নায়েককে বদলি করা হচ্ছে। কলকাতা পুলিশের আরেক শীর্ষকর্তা অভিষেক গুপ্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও বদলির ব্যাপারে আবেদন জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। যদিও তাদের ব্যাপারে সরকারের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে জুনিয়র ডাক্তাররা। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে এবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের 6টি জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার সিথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি তদন্তকারী দল। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, যাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, সেই তালিকায় ছিলেন তৃণমূলের এই চিকিৎসক নেতাও। উত্তর কলকাতা সুদীপ্তর ওই বাড়ির পাশাপাশি ইডির অপর একটি দল পৌঁছে গিয়েছে বালিগঞ্জ সার্কুলার রোডেও। সেখানেও এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এছাড়াও হুগলিতেও গিয়েছিল ইডি একটি দল। সেখানে দাঁতপুরের দারপুর গ্রামে একটি বাংলোয় অভিযান চলেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বাংলোটি সুদীপ্তর। প্রায় 3.5 ঘন্টা তল্লাশির পর ওই বাংলো ছাড়েন ইডির আধিকারিকেরা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠল না আর্জেন্টিনা ও ব্রাজিল, দুই দলই।
ফুটবল বিশ্বকাপ মানে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফ্যানদের মধ্যে তীব্র দ্বন্দ্ব, তীব্র লড়াই। তবে এবার আর তা দেখা পাবেন না দর্শকরা। আর্জেন্টিনা ব্রাজিলকে ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না। দুই দলই এভাবে ছিটকে যাবে ভাবতে পারেননি কেউ। তবে সেটা পুরুষদের বিশ্বকাপ নয়, আসন্ন মহিলাদের অনূর্ধ্ব-20 বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। কলম্বিয়ায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কাছে 1-0 গোলে হেরে ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিলের তরুণীরা। উত্তর কোরিয়ার চেয়ে ইয়ংয়ের 49 মিনিটের গোলে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের। তবে আর্জেন্টিনা বিদায় নিয়েছে আরও আগে। রাউন্ড অফ 16-এই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। উত্তর কোরিয়ার পুরো আসরে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও ব্রাজিলের বিপক্ষে নিজেদের চেনা ছন্দে ফিরেছে। বিরতির পর 4র্থ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়ার শট ঠেকাবার সাধ্য ছিল না ব্রাজিলের গোলরক্ষকের। লিড নেওয়ার পরই রক্ষণাত্মক ভঙ্গিতে ফিরে যায় উত্তর কোরিয়া। ব্রাজিলের মেয়েরা খুব বড় প্রচেষ্টা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত আরও একবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের স্বাদ পেল ব্রাজিলের তরুণীরা। কলকাতায় আবহাওয়ার বদল দেখা গেল বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই। জানা যাচ্ছে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে। কলকাতায় তাপমাত্রা রাতে 25.1 থেকে বেড়ে 26.8 ডিগ্রি হবে। উত্তরবঙ্গে আজ পুরোপুরি পরিষ্কার আকাশ। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।